আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যে অবস্থানে আছেন ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো এটা ছিল, দেখেন সকালবেলা কি প্রখর রৌদ্র। তো এরই মাঝে বের হতে হবে। তো ভাবছিলাম যে কিভাবে বের হব। তো ছাতা আর পানির বোতল নিয়ে বের হয়েছিলাম। অনেকগুলি কাজ জমা হয়ে গিয়েছে, স্কুলেও যেতে হবে। তো স্কুল থেকে অলরেডি চলে এসেছি। আর এটা ছিল শুক্রবারের দিন, একটা ছুটির দিন। তো ছুটির দিন হলেও কি হবে, খুব ভোরেই ঘুম থেকে উঠতে হয়েছিল বা উঠি এখন, যেহেতু বাচ্চাদের এক্সাম। তো এখন আর খুব বেশি দেরি করে ঘুম থেকে ওঠা যায় না। তো বেশ কিছু কাপড় ছিল, ওগুলো আয়রন করে নিয়েছি। এলোমেলো থাকলেও আসলে ভালো লাগে না, আবার খুব গরমে কাজও করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এভাবেই চলছে। আর যেহেতু এক্সাম এ মাসের 15 তারিখেই, মানে মের মাসের 15 তারিখেই, তো যতটা সময় পাচ্ছি ওদেরকে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমি পড়াই ওদেরকে। তাই আমার জন্য এটা একটা বাড়তি চাপ। তো যাই হোক, আশা করি সিলেবাস কভার হয়ে যাবে, যেহেতু বেশ বড়সড় একটা গ্যাপ হয়ে গিয়েছিল রোজার মধ্যে। ছেলেটা যেহেতু রোজা রেখেছিল 1 মাস, তো ওইভাবে পড়াশোনার চাপ দেইনি। তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে সিলেবাস কভার করতে পারবো। তো এই তো ফাঁকে ফাঁকে পড়িয়ে নিচ্ছি। পড়িয়ে দেখেন ঘরের অবস্থা, এগুলো গুছগাছ করে তারপর ফাঁকে ফাঁকে বিশ্রামও নিচ্ছি। আর মাঝে মাঝে ঠান্ডা পানি যদিও খাওয়া নিষেধ, তারপরও খাচ্ছি, করার তো কিছু নেই। ঠান্ডা পানি আসলে খাওয়া ঠিক না, তবুও আমি যেটা করি, মানে নর্মাল পানি আর ঠান্ডার পানি মিলিয়ে খাই। এতে করে ঠান্ডার ওভাবে মানে না লাগলেও মানে ঠান্ডাটা কম লাগে আর কি, ওইভাবে খাই। আর বাচ্চারা তো এগুলি আসলে মানতে চায় না, তো ওদেরকে আসলে আমি মিক্সার করে করে দিই, যাতে মানে ঠান্ডাটা ওইভাবে, ঠান্ডা পানিটা ওইভাবে না খেতে পারে। তো ওইভাবেই চলছে। আসলে সৃষ্টিকর্তা সবাইকে সব ধরনের সুখ স্বস্তি বলেন এগুলি দেয় না। খুব কষ্ট লাগে যখন রাস্তায় যেসব মানুষ দেখি, মানে গরমে, মানে বিশেষ করে শ্রমজীবী মানুষরা, আমরা তো আসলে ঘরে থাকতে পারি। তো সৃষ্টিকর্তার কাছে সবসময় শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা আসলে খেতে পারছি, বা মাথার উপরে ছাদ আছে। অনেকে আছে যারা দুমুঠো ভাত রোজগার করতে আসলে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তো আজকে ছিল এই যে দুপুরের মেনু। তো আল্লাহ সব কিছু আসলে ভেবে চিনতে এই যে বৈষম্য এগুলো দিয়েছে, সৃষ্টিকর্তাই ভালো জানে। তো মাটির জগটা বের করে নিয়েছি। গরমে আসলে মাটির জগের পানি খাওয়া খুব ভালো। আর এর বিকেলবেলা, এটা ছিল যেহেতু শুক্রবার, তো গরম পড়লেও আসলে বৈশাখী মেলা প্রতি বছরই এখানে হয়। তো এবারও হয়েছিল। তো আমার মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। বাচ্চা মানুষ যেহেতু সবসময় বাসায় থাকে, ওরাও খুব সাফোকেটেড হয়ে যায়। তো ছোটোখাটো পরিসরের মেলা, তো মোটামুটি সব আয়োজনে ছিল। তো খুব ভালো লাগছিল, মেলায় যেও তো খুব আনন্দ করছিল। এটা দেখেন, এটার নাম আসলে কি আমি জানি না, মানে তো ওই যে নাগরদোলা দেখছেন, এটা বেশ ভয়ঙ্কর। গতবার আমরা উঠেছিলাম, তো এখনো মনে পড়ে সেই কথা। খুবই খারাপ অভিজ্ঞতা, মনে হচ্ছিল এই যে পড়ে যাব। তো এবার আর ওসবে মানে মানে উঠতে দেই নাই বাচ্চাকে। তো এই যে ছিল ট্রেন, এখানে এই রাইড, প্রতিটা আরও বেশ কয়েকটা রাইড ছিল। তো ও আসলে 2টা রাইডে উঠেছিল।
তো খুব এনজয় করেছিল। এনজয় করে অনেক খুশি মন নিয়ে বাসায় ফিরে এসেছিলাম। আর সেই খুশিতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।